আসসালামু আলাইকুম। পৃথিবীর বিভিন্ন দেশে দেশে মানবাধিকার পরিস্থিতি, রাজনৈতিক অবস্থা, তারপর সেখানকে সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, বিভিন্ন দিক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময়ের জন্য একটি বাৎসরিক একটি রিপোর্ট প্রকাশ করে থাকে। তো সেগুলো বিভিন্ন দেশে আবার প্রকাশিত হয়। কিন্তু সম্প্রতি আমরা দেখেছি চীন চীন মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে একটি প্রতিবেদন তারা তৈরি করেছে। সেখানে সেই প্রতিবেদন বলেছে যুক্তরাষ্ট্রে মানবাধিকারের ব্যাপক বিপর্যয়। যে এতদিন আমেরিকা যুক্তরাষ্ট্রেই সবসময় বলতো যে চীনে মানবাধিকার নাই, চীনে ডেমোক্রেসি নাই, চীনের মানুষের কথা বলার মৌলিক অধিকার নেই। কিন্তু আজকে চীন তারা আমেরিকার বিভিন্ন পত্রপত্রিকা এবং বিভিন্ন প্রতিবেদন থেকে তারা মানবাধিকার নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছে এবং সেটা তারা প্রকাশ করেছে। সেটা 2023 সালের যে ঘটনা, এবং সেই রিপোর্টের নাম দিয়েছে দ্য রিপোর্ট অন হিউম্যান রাইটস ভায়োলেন্স ইন দ্য ইউএসএ ইন 2023। খুবই ইন্টারেস্টিং, আমার কাছে খুব ভালো লাগছে যে যে আমেরিকা সারা পৃথিবীর বিভিন্ন দেশের সরকারগুলোর উপর আঙ্গুল দিচ্ছে। তো বলছে তোমার দেশে মানবাধিকার নাই, তোমার দেশে গণতন্ত্র নাই, তোমার দেশে অমুক নাই, তমুক নাই। কিন্তু ওই কথাটা পাল্টা কেউ বলার মতন এখনও পর্যন্ত দেখিনি, কিন্তু চীন সেই কাজটি করেছে। তো সেখানে প্রতিবেদনে বলা হয় মার্কিন সমাজে নাগরিক ও রাজনৈতিক অধিকারের অবক্ষয়, নাগরিক এবং রাজনৈতিক অধিকারের অবক্ষয় খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, অথচ তারা বলে থাকে তোমার দেশে অমুক অমুক দেশে নাগরিকের অধিকার নাই, রাজনৈতিক অধিকার নাই, ইত্যাদি ইত্যাদি। তারপরে বলছে বর্ণবাদের গভীর আঘাতের কারণে সৃষ্ট ক্ষত। তো বর্ণবাদ সেখানে বর্ণবাদের একটি বিষয় আছে, সাদা কালো কিংবা অন্যান্য ধর্মগোষ্ঠীর মধ্যে যে বিভেদ, এগুলো তারা তুলে ধরেছে। তারপরে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য, যে আমেরিকার মতো দেশে তারা দেখাচ্ছে যে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য। তারপরে বলছে নারী ও শিশুদের অধিকারের ক্রমবর্ধমান লঙ্ঘন। এতদিন শুধু অন্য দেশের দিকেই আমেরিকা আঙ্গুল তুলত, এখন চীনও সেই আঙ্গুলটা পাল্টা তুলছে আমেরিকার এগেনস্টে, এবং বলছে অনথিভুক্ত অভিবাসীদের উপর মার্কিন আধিপত্যের কারণে সৃষ্ট মানবিক সংকট সহ সেখানে গভীর সংকট বিদ্যমান। তো এই যে মানবাধিকার পরিস্থিতির ক্রমবর্ধমান হারে মেরুকরণ করা, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত, সেখানে যেমন ডেমোক্রেট এবং রিপাবলিকানদের মধ্যে প্রচণ্ড এখন মানে মনস্তাত্ত্বিক লড়াই চলছে। তারপরে সামনাসামনিও অনেক কথোপকথন হচ্ছে। আর ট্রাম্প তো বলছেই যে আমার উপর যে অত্যাচার করা হচ্ছে, যে জুলুম করা হচ্ছে, মামলা মোকদ্দমা, এগুলি তৃতীয় বিশ্বের রাজনীতির সমপর্যায়ে, ট্রাম্প নিজেই বলছে। তাহলে সেখানকার একজন সাবেক রাষ্ট্রপতি যদি বলে থাকে, প্রেসিডেন্ট যদি বলেন যে আমার উপর যে জুলুম অত্যাচার কি মামলা মোকদ্দমা হচ্ছে, এগুলি তৃতীয় বিশ্বের ঘটনা, তাহলে আমেরিকা একজন রাষ্ট্রপতি তিনি নিজের দেশকে অন্য একটি তৃতীয় বিশ্বের রাষ্ট্রের সাথে তুলনা করছেন। রাজনৈতিক দেউলিয়াত্ব কোথায় গিয়ে দাঁড়ায়ছে। তারপরে সেখানে বলছে সরকারের অযোগ্যতা, শাসন ব্যবস্থার ব্যর্থতার কারণে নাগরিক ও রাজনৈতিক অধিকারকে অকার্যকর তুলছে। নাগরিকদের এবং রাজনৈতিক অধিকারকে নাগরিকের যে অকার্যকর করে ফেলছে। তো আগামী দিনগুলোতে তো আমেরিকার যে পরিস্থিতি দেখা যাচ্ছে, আগামী যে নির্বাচন, ট্রাম্পের উপরে যে মামলা, সেই মামলার রায় ট্রাম্পের বিরুদ্ধে চলে গেছে গতকাল, এবং তিনি হয়তো দ্রুত আপিল করবেন। আপিল করার পরে কি হয় সেটা পরে দেখা যাবে, কিন্তু আপাতত নভেম্বরের 5 তারিখে যে নির্বাচন হবে, 6 তারিখে নির্বাচন হবে, সেই নির্বাচনে ট্রাম্প এবং বিডেন দুইজনই প্রতিদ্বন্দ্বী। তো গত নির্বাচনে 20-এর নির্বাচনে ট্রাম্প হেরে গেছে বিডেনের কাছে, যদিও ট্রাম্প সেই পরাজয় এখনও পর্যন্ত মেনে নেননি। তিনি বলছেন তাকে জোর করে হারানো হয়েছে। তো আগামীতে যদি
ট্রাম্প যদি ক্ষমতায় আসে, সে আগেই বলে রেখেছে, তাহলে আমি বাইডেন এবং তার ছেলে তাদের বিরুদ্ধে মানে ব্যবস্থা নেব, তাদের দুর্নীতি ইত্যাদি ইত্যাদি বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। তাহলে এই যে প্রতিহিংসামূলক রাজনীতি, এই রাজনীতি আমেরিকাকে আসলে কোন দিকে নিয়ে যাবে? আমেরিকা সুপার পাওয়ার, কিন্তু অভ্যন্তরীণ যদি এরকম কেওয়াস কনফ্লিক্ট থাকে, রাজনীতিতে যদি এরকম মেরুকরণের কোনো ব্যবস্থা না থাকে এবং সেখানে অনেক ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, তারপরে ব্রিক্সের কারণে আমেরিকার ডলার কোণঠাসা হয়ে যাচ্ছে, আসিয়ানভুক্ত 10টি দেশ তারা স্ব মুদ্রায় ব্যবসা করবে, তারা ডলার ব্যবহার করবে না, তারপরে এদিকে চীন, রাশিয়া, ভারত, অন্যান্য দেশগুলো বড় বড় দেশ, দক্ষিণ আফ্রিকা, তারাও স্ব মুদ্রায় ব্যবসা করবে। এইরকম যদি ঝুঁকির মধ্যে পড়ে যায়, তাহলে ডলারও একসময় চরমভাবে ব্রিক্সের যে মানে ডলার, ব্রিক্সের যে মানে মুদ্রা হবে, সেই মুদ্রার কাছে যদি হেরে যায়, তাহলে পরিস্থিতি আমেরিকার কোথায় গিয়ে দাঁড়াবে? আমেরিকা এমনিতেই কয়েক ট্রিলিয়ন কোটি ডলারের তারা মানে ঘাটতিতে আছে, অর্থাৎ লোন আছে, ঋণ আছে, ঋণ দিন দিন তাদের বাড়ছে, তার মধ্যে তারা সারা পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ লাগিয়ে রাখছে। এই সমস্ত পরিস্থিতিতে আন্তর্জাতিকভাবে এবং অভ্যন্তরীণভাবে দুদিকেই তারা একটা বেসামাল অবস্থার মধ্যে আছে। তার মধ্যে আছে ইউক্রেন সংকট, তার মধ্যে আছে গাজা নিয়ে সংকট, ফিলিস্তিন এবং গাজার যে যুদ্ধ, সেগুলি একটি বিশাল সংকট। তো সেখান থেকে তারা কিভাবে বের হয়ে আসবে, সেটি বড় কথা। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে চীন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আমেরিকার মানবাধিকার পরিস্থিতি কোনখানে, যার ধরুন আমেরিকাকে নতুন করে ভাবতে হবে যে আগে নিজের ঘর সামলাও, তারপরে পরের কথা বলো, আর যে আগে নিজের দিকে আঙ্গুল তোলো, তারপরে পরের দিকে আঙ্গুল তোলো। ধন্যবাদ, ভালো থাকবেন।